হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিবে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। তোমরা যারা জানো না, অলরেডি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ 10 লেভেল ম্যাথমেটিক্স কিন্তু সব চলছে, তোমরা সবাই দেখতে পারো। এবং যারা এখনো অবধি সাকসিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবে। এবং ফেসবুক পেজ বিশেষ করে সাকসিবে তোমরা যারা ফলো করোনি বা লাইক করোনি তারা করে রাখো, তাহলে কিন্তু আপডেটগুলো তোমরা পেতে থাকবে, কখন কোন ভিডিও আসছে তার আপডেট পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আজকে কি কোয়েশ্চেন রয়েছে, একটি কাগজের বাক্সের পাশাপাশি দুটি তলের ক্ষেত্রফল এ বর্গ সেমি এবং বি বর্গ সেমি, উচ্চতা সি একক, তাহলে মেজের ক্ষেত্রফল কত? দেখো এখানে বলছে পাশাপাশি দুটো তল, তাহলে এখানে কি নিয়েছে, দৈর্ঘ্য আর উচ্চতা নিল। ঠিক আছে, সেইটা নিয়ে বলছে এ বর্গ সেমি, তাহলে দৈর্ঘ্য আর উচ্চতা, দেখো উচ্চতা কোথায়, উচ্চতা সি বলা আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু সি বলছে এ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ বাই সি। আমি বলছি আরেকবার, লেংথ ইন্টু হাইট, এটা বলছি এ, তাহলে লেংথ ইন্টু হাইটটা দেওয়া আছে সি, তাহলে হচ্ছে এ, তাহলে লেংথ হচ্ছে এ ডিভাইডেড বাই সি। ক্লিয়ার? নেক্সট আরেকটা বর্গ একক, যেটা আরেকটা তল, সেটা আমি বলছি প্রস্থ, উইথ ধরছি, উইথ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে বি, উচ্চতাটা বলা আছে সি ইকুয়াল টু বি, তাহলে ডাব্লু উইথ প্রস্থ সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই সি। এবার আমি লেংথ জানি আর দৈর্ঘ্য প্রস্থ জানি, তাই তো? তাহলে আমার সেখান থেকে বলছে ক্ষেত্রফল বা এরিয়া, তাহলে এরিয়া কি হবে, একদম ইজি, তাহলে এ বাই সি ইন্টু বি বাই সি, এটাই হবে। তাহলে এ বি বাই সি স্কোয়ার, এটা হয়ে যাবে এত বর্গ একক, তাই না? এটাই হয়ে যাবে এ বি বাই সি স্কোয়ার, এটা হয়ে যাবে আনসার। ক্লিয়ার? নেক্সট বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 48 সেন্টিমিটার, ঘনকটির আয়তন কত? বলছে ধারগুলোর সমষ্টি, বলছে ঘনকের, একটা ঘনকের মোট ধারের সংখ্যা, ঘনকের মোট ধারের সংখ্যা কত, 12, সেই পেন্সিল বক্সের ইরেজার করেছিলাম 12টা ধার, তাহলে মোট ধারগুলোর সংখ্যা এই সমষ্টি বলছে 48, তার মানে আমি ধরে নিলাম ধারের যে দৈর্ঘ্য সেটা এ, 12 ইন্টু এ ইকুয়াল টু 48, তাহলে এ কত হবে, 48 ডিভাইডেড বাই 12, তাহলে এ হচ্ছে 4 সেন্টিমিটার। এবার আমার আয়তন চেয়েছে, এরিয়া, সরি এরিয়া না, এবার আমার আয়তন চেয়েছে বি, তাহলে হচ্ছে এটা হচ্ছে 4 কিউব, 4 কিউব, তার মানে 4 কিউব মানে 4 ইন্টু 4 16 ইন্টু 4 64, তার মানে 64 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। ঠিক আছে, যারা বাংলায় লিখছো 64 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিবে।